মরসুমে আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু ডেঙ্গু জ্বরের যে প্রকোপ সেটি কিন্তু মাদারীপুরে বেড়েই চলেছে। আমি যদি বর্তমানে মাদারীপুর সদরের চিত্রটি বলি, এখানে কিন্তু গত ২৪ ঘন্টায় ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং মাদারীপুরের অন্যান্য যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু সর্বমোট ১৬ জন আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এই পর্যন্ত মাদারীপুর জেলায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত কিন্তু ৩৬৬ জন রোগী এই ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদারীপুর হাসপাতালগুলোতে ভর্তি হয়েছিল, যেখানে থেকে ৩৪৮ জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং এর মধ্যে ২ জন রোগী কিন্তু মারা গিয়েছে। তো এখন আসলে স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে, এই ডেঙ্গু আক্রান্তর সংখ্যা কমানোর জন্য মানুষকে সচেতন হতে বলছে, অর্থাৎ যে সমস্ত জায়গায় স্বচ্ছ পানি জমে থাকে সে সমস্ত পানি নিরসনের জন্য আহ্বান করছে। বিশেষ করে এসির পানি, ডাবের খোসা এবং অন্যান্য যে সমস্ত জায়গায় স্বচ্ছ পানি জমে থাকে, আসলে ডেঙ্গু মশার যে ডেঙ্গু জ্বরের যে অন্যতম বাহক এডিস মশা, সেগুলো কিন্তু আসলে স্বচ্ছ পানিতে জন্মায়। যে কারণে এই পানিগুলো যদি ৩ দিন পর পর অপসারণ করা হয়, তাহলেই কিন্তু এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন কমে আসবে। যে কারণে স্বাস্থ্য বিভাগ থেকে বারবারই বলা হচ্ছে ডেঙ্গু রোগে সচেতন হতে, তাহলেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসবে। মাদারীপুরের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও কিন্তু তামিম, বিভিন্ন আপনাকে ধন্যবাদ।